গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগেও অনেক দেশের প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রীকে আদালতের রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের তালিকায় প্রথমেই আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর নাম। ১৯৭৩ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেছিলেন তিনি, কিন্তু ১৯৭৭ সালে জেনারেল জিয়াউল হকের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। পরে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। তার বিরুদ্ধে হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। ১৯৭৮ সালের ১৮ মার্চ লাহোর হাইকোর্ট ভুট্টোকে মৃত্যুদণ্ড দেয়। জুলফিকার আলী ভুট্টোর বিচার প্রক্রিয়া ছিল চরম বিতর্কিত। অনেকেই একে জুডিশিয়াল মার্ডার বলেও উল্লেখ করেছেন। দীর্ঘ আন্তর্জাতিক আপিল ও প্রতিবাদের পরও ১৯৭৯ সালে ভুট্টোকে ফাঁসি দেওয়া হয়, যা পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ক্ষত হিসেবে রয়ে গেছে। গত বছর এক আদেশে পাকিস্তানের সুপ্রিম কোর্ট জানায়, জুলফিকার আলী ভুট্টোর বিচার স্বচ্ছ ও যথাযথ প্রক্রিয়া মেনে হয়নি। ইমরে নাগ ছিলেন সোভিয়েত শাসনের অধীনে থাকা হাঙ্গেরিতে গণতান্ত্রিক সংস্কারের সমর্থক। ১৯৫৬ সালের হাঙ্গেরিয়ান বিপ্লবের সময় তিনি ক্ষমতায় এসে দেশকে সোভিয়েত প্রভাবমুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সোভিয়েত সেনারা হাঙ্গেরিতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হয় এবং ১৯৫৮ সালে গোপন বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৩ দশক পর ১৯৮৯ সালে তাঁর ন্যায় বিচার নিশ্চিত করে তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেয় হাঙ্গেরি। চীনের অন্যতম প্রভাবশালী নেতা লিউ শাওচির পরিণতিও কম মর্মান্তিক নয়। তিনি গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট ছিলেন এবং মাও সেতুংয়ের পর অন্যতম ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচিত হন, কিন্তু সাংস্কৃতিক বিপ্লবের সময় তাকে রাষ্ট্রদ্রোহী ও পুঁজিবাদী পথের অনুসারী হিসেবে চিহ্নিত করা হয়। যদিও তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেয়া হয়নি, তবুও নির্মম নির্যাতন, বন্দী জীবন ও চিকিৎসা থেকে বঞ্চিত করা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ১৯৬৯ সালে তিনি বন্দী অবস্থায় মারা যান, আর পরবর্তীতে চীন সরকার তাকে সম্পূর্ণভাবে নির্দোষ ঘোষণা করে। রোমানিয়ার নিকোলাই চাউশেস্কুর গল্প যেন সিনেমার মতো। ২৪ বছর দেশ শাসন করা এই স্বৈরাচারী নেতা ১৯৮৯ সালে গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত হন। তার বিরুদ্ধে দুর্নীতি, গণহত্যা, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং নিপীড়নের অভিযোগ আনা হয়। মাত্র ১ ঘণ্টার বিচারে তাঁকে এবং তাঁর স্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই দণ্ড কার্যকর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের কয়েকজন প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ চরিত্র হিদেকি তোজো, যিনি ১৯৪১ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত দেশ পরিচালনা করেন। পার্ল হারবার আক্রমণের অন্যতম প্রধান পরিকল্পনাকারী হিসেবে তাকে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হয়। ১৯৪৮ সালে টোকিও ট্রাইব্যুনালের রায়ে তাকে ফাঁসি দেওয়া হয়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।